ইলিশ উৎসব আর ওপার বাংলার একটা রেসিপি হবে না তা কি হয়? তাই আজকে নিয়ে চলে এসেছি তোমাদের জন্য ওপার বাংলার একটা ভীষণ বিখ্যাত নবাবী রান্না, যা আমি তোমাদেরকে দেখাবো খুবই সহজে, খুব তাড়াতাড়ি কি করে করা যায়। হাই, দিস ইজ মিলি অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ব্লগ অফ মি টাইম উইথ মিলি। আর আজকের ইলিশ উৎসবের আমাদের রেসিপি ঢাকার নবাবী ইলিশ পোলাও। চলো চট করে দেখে নিই আজকে আমাদের ইলিশ পোলাও বানাতে কি কি লাগছে। ইলিশ পোলাও যেকালে ইলিশ মাছ তো লাগবেই। আমি এখানে নিয়ে নিয়েছি 6টা মতো ইলিশ মাছ। এখানে আমি নিয়ে নিয়েছি গোবিন্দভোগ চাল, প্রায় 2.5 কাপ মতো গোবিন্দভোগ চাল আছে। সুগন্ধি চাল যে কোনো নিতে পারো, তবে ছোট দানার চাল নিলেই প্রেফারেবল। আমার কাছে আছে এখানে 2 টেবিল স্পুন মতন আদা বাটা, 1 বাটি পেঁয়াজ বাটা, তার সাথে রয়েছে সেম পরিমাণের সেম কোয়ান্টিটির টক দই। ওই 1 বাটি যে পরিমাণ পেঁয়াজ নিয়েছো সেই পরিমাণেরই টক দই। একটা মতন কাঁচা লঙ্কা, 7 থেকে 8টা, তোমরা যেরকম ঝাল খাও সেই অনুযায়ী সেটা অ্যাডজাস্ট করে নিতে পারো। তার সাথে রয়েছে বেরেস্তা। বেরেস্তা বেসিক্যালি পেঁয়াজটা ডিপ ফ্রাই করে নেওয়া। আর রয়েছে এখানে আমার 3-4টে মতো তেজপাতা। এখানে আমার কাছে রয়েছে গোটা গরম মশলা, যার মধ্যে আমি নিয়ে নিয়েছি এরকম 3-4টে মতন দারচিনি, তার সাথে 7-8টা মতন এরকম ছোট এলাচ, আর তার সাথে ওই 7-8টা মতোই লবঙ্গ। সাথে আমার কাছে আছে এখানে স্বাদ মতো নুন আর চিনি। সঙ্গে লাগবে ভাজার তেল, এখানে আমার 1 কাপ মতো তেল আছে, সাথে 1 বড় টিস্পুন ঘি। চলো রান্নাটা শুরু করি তাহলে। আমরা সবার আগে কড়ায় তেল দিয়ে রান্নাটা শুরু করতে হবে। আমি পুরো তেলটা দিয়ে দিলাম এর মধ্যে। এবার এর মধ্যে পুরো পেঁয়াজ বাটাটা দিয়ে দেবো। এরপরে এর মধ্যে পুরো আদা বাটাটা আমি দিয়ে দেবো। এবার পেঁয়াজ আর আদাটাকে কষে নিতে হবে ততক্ষণ যতক্ষণ এই কাঁচা গন্ধটা না চলে যায়। দেখো পেঁয়াজটা আদাটা সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে, একদম কাঁচা গন্ধটাও চলে গেছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব টক দই। টক দইটা আমি এখানে সুন্দর করে ফেটিয়ে তারপরে দিচ্ছি, নয়তো টক দইটা কিন্তু কেটে দিতে পারে। ভালো করে ফেটিয়ে আমি পুরো টক দইটা এর মধ্যে দিয়ে দেবো। এরপর এটাকে সুন্দর করে একসাথে মাখিয়ে দেবো। এর সাথে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কাটা, 7-8টা কাঁচা লঙ্কা, তোমরা তোমাদের মতন করে অ্যাড করো। এতে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো চিনি। এটা একটু মিষ্টি মিষ্টি হয়, তো তোমরা চিনিটা কিন্তু তোমাদের স্বাদ অনুযায়ী একটু অ্যাডজাস্ট করে নিও। আর সাথে থাকছে প্রায় সেম পরিমাণ নুন। মাছের কোয়ান্টিটির উপর কিন্তু নুনটা দিতে হবে, কারণ আমরা মাছটাই আলাদা করে একটু নুন মাখাচ্ছি না। দেখো মশলা তেলটা খুব সুন্দর করে ছেড়ে গেছে। এইবারে আমি এর মধ্যে একে একে মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো আমি একটু উল্টে নিচ্ছি। এইভাবে মাছগুলো উল্টে দিয়ে গ্যাসের ফ্লেমটা আমি আস্তে করে এই মাছগুলোকে ঢাকা দিয়ে 2 মিনিট মতন রান্না করব। একদম গন্ধে মমা করছে। ইলিশের তেল তার সাথে মশলা সব মিলেমিশে একাকার। এবারে যেটা করতে হবে, খুব সাবধানে ইলিশ মাছগুলো আমাদের এক এক করে তুলে নিতে হবে। খুব আস্তে সাবধানে হালকা হাতে ইলিশ মাছগুলো কিন্তু একে একে তুলে নিচ্ছি। লক্ষ্য করো, দেখতে পাবে তেলের পরিমাণটা কিন্তু বেড়েছে, কারণ দই থেকে তেল ছেড়েছে, ইলিশ মাছ থেকে তেল ছেড়েছে। আর এই তেলটায় পুরো গন্ধটা ইনট্যাক্ট আছে, তাই তেলটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। দেখো মশলাটা আর তেলটা কি সুন্দর মশলার থেকে ছেড়ে গেছে। এবার যেটা করব, আমি মশলাটা এইভাবে আলাদা করে তেলের থেকে আলাদা করে তুলে নেব। মশলাটা তো আমি তুলে নিয়েছি, এবার এখান থেকে আমি খানিকটা তেল আলাদা করে তুলে রাখবো। এগুলো কিন্তু সবই কাজে লাগবে আমাদের রান্নায়। এবারে এই তেলের মধ্যে আমি 1 টেবিল স্পুন মতন ঘি দিয়ে দিচ্ছি। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি তেজপাতাটা, গোটা গরম মশলাগুলো একটু অল্প করে ঠুকে নেব। এবার এর মধ্যে গরম মশলাগুলো পুরোটা দিয়ে দিলাম। বেশ সুন্দর একটা গন্ধ এসছে। এরপরে আগে থেকে ধুয়ে জল ঝরিয়ে রাখা চালটা দিয়ে দিলাম। দেখো চালটাও সুন্দর হালকা হালকা ভাজা ভাজা হয়ে গেছে।
খুব বেশি নাড়াচাড়া করতে লাগবে না। চালটা দেখতে হবে কালারটা একটু চেঞ্জ হয়ে গেছে, তাহলেই জানবে রেডি। এরপরে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো নুন আর চিনি, 1 টেবিল স্পুন মতন চিনি। এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম জল। এখানে কিন্তু জলের পরিমাণটা খুব ইম্পর্টেন্ট, যতটা চাল ঠিক তার 2 গুণ জল দিতে হবে। ভাতটা এইভাবে ফুটতে শুরু করলে গ্যাসের নবটা একদম স্মলে রেখে ঢাকনা বন্ধ করে মিনিট 20 সেট করে দাও। জলটা মোটামুটি টেনে এসছে, একেবারে ভাতটা মোটামুটি শুকনো শুকনোই হয়ে গেছে। এই সময় যদি তোমাদের ভাতটা দেখাই, পুরো সেদ্ধ হয়নি, এখন একটু সেদ্ধ হওয়া বাকি আছে, দেখো একটু চাল চাল মতনই আছে। এই সময় আমরা এর মধ্যে দিয়ে দেব আগে থেকে তুলে রাখা মশলাটা। এর সাথে দিয়ে দেব মাছের ভাজার তেলটা, মশলার যে তেলটা তুলে রেখেছিলাম সেটাও বেশ খানিকটা তেল আমি এর মধ্যে দিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু জল, দিয়ে এটাকে আমি এর মধ্যে মিক্স করে নেব, দিয়ে আর একবার ঢাকা দিয়ে রেখে দেব। ভাতটা দেখো কি সুন্দর ঝরঝরে ভাত হয়েছে। এরপরে আমরা খুব সাবধানে এর মধ্যে মাছটা দিয়ে দেব। উপর থেকে একটু আমি বেরেস্তা দিয়ে দিচ্ছি। এবার এটাকে একটুখানি ভাতের মধ্যে মাছগুলোকে দমে দিয়ে রাখবো, এইভাবে ভাতগুলো দিয়ে ঢাকা দিই। জাস্ট একটু খেয়াল রাখবে যে মাছগুলো তোমরা কোথায় রেখেছিলে, যাতে মাছটা না ভেঙে যায়। যেহেতু নিচের ভাতটা গরম, নিচের ভাতগুলো নিয়ে আমি উপরে দিয়ে দিচ্ছি। এবারে এটাকে আর লাস্ট 5 মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো। এত লুক্রেটিভ দেখতে হয়েছে যে খাবার টেম্পটেশনটা না একদম ধরে রাখা যাচ্ছে না। চলো টেস্ট করে দেখি। একদম পারফেক্ট হয়েছে, দুর্দান্ত খেতে। তোমরা অবশ্যই ট্রাই করে আমাকে জানিও তোমাদের কেমন লাগলো। ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করে দিও। আর তোমাদের যদি আমার জন্য কোনো সাজেশন থাকে তাহলে আমার কমেন্ট বক্স খোলাই আছে। আজ তবে আসি, দেখা হচ্ছে খুব শিগগিরই অন্য একদিন অন্য একটা রেসিপি নিয়ে। ততদিন তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই সবাইকে অনেক 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 ভালো রেখো। দিস ইজ মিলি সাইনিং অফ ফর টুডে। বাই।